তো বন্ধুরা, আজকে আমরা যেই মন্দিরের ভিতরে ঢুকতেছি সেই মন্দিরটার নাম হচ্ছে কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির। এই মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এটির নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। ওয়াও, সত্যি মন্দিরটা খুব সুন্দর এবং দর্শনীয়। আমার মনে হয় আমাদের ভারতবর্ষের যেই জগন্নাথপুরীর যেই মন্দির নির্মিত করেছিল যেই রাজা, সেই রাজার বন্ধুই এই মন্দির নির্মিত করেছে। একদম সেম টু সেম সেই মাটির ফলক দিয়ে তৈরি, যেটা জগন্নাথপুরীতে দেখা যায়, এবং সেই মন্দিরের সিস্টেম দিনাজপুরের এই কান্তজির মন্দিরে দেখা যায়। মন্দিরটির নবরত্ন বা 9 শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে প্রত্যেক দিন অনেক অনেক মানুষ এখানে ভগবানের পূজা অর্চনা করতে আসে এবং এখানে প্রত্যেক দিন ভোগ দেওয়া হয়। সেই ভোগ অনেক দূর দূরান্ত থেকে এখানে খেতে আসে। অনেক মানবজন প্রত্যেক দিন এখানে আসে ঘুরতে, দেখাশোনা করতে, সেই কৃষ্ণের পূজা দিতে, এমনকি ভোগ দেওয়ার জন্যও আসে। সত্যি বলতে গেলে আমরাও এখানে ভোগ দিতে এসেছি, তবে এখানকার ভোগ নাকি খুব সুস্বাদু হয়। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের দেওয়াল ও ছাদে প্রায় 15,000 টেরাকোটার ফলক রয়েছে, যা পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন অলঙ্করণ ফুটিয়ে তোলে। এই কারুকার্য বাংলার স্থাপত্য শৈলীর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বিশেষ করে এই মন্দিরের মধ্যে রয়েছে রামায়ণ ও মহাভারতের কাহিনী। মন্দিরের চারপাশের দেওয়ালেই শুধু পৌরাণিক কাহিনী, এমনকি তার কাহিনীর সেই ফলকে পরিপূর্ণ সেই দেওয়াল। মন্দিরের চারপাশেই শুধু রামায়ণ এবং মহাভারতের কাহিনীর সেই ফলক। এত সুন্দর নকশা করা হয়েছে এই মন্দিরে, যেটা অকল্পনীয়। কান্তজির মন্দিরটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় স্থান, বিশেষ করে যারা স্থাপত্য ও শিল্পকলা ভালোবাসেন। মন্দিরের চারপাশে শান্ত প্রাকৃতিক পরিবেশও ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে।
tropical vibes. তো বন্ধুরা, এই মন্দিরটি তোমাদেরকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাও জানাবেন, যদি ভালো নাও লাগে তাও জানাবেন। যারা দিনাজপুরের মানুষ তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, বিশেষ করে যারা কাঞ্চননগরের আশেপাশে বসবাস করেন। অবশেষে বন্ধুরা আমরা সেই ভোগের প্রসাদ পেয়েই নিলাম। সত্যি বলতে এখানে ভোগের প্রসাদ অনেক আইটেম ছিল এবং দারুণ সুস্বাদু ও টেস্টি ছিল। সত্যি খুব অসাধারণ ছিল এই মন্দিরের সেই প্রসাদ। যদি বন্ধুরা এই মন্দিরে কখনো এসে থাকো তাহলে অবশ্যই এই মন্দিরের প্রসাদ না খেয়ে যাবে না। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।